বাগানে এসেছিস আম পাকাতে? আপু আপু, কে যেন কথা বললো মনে হচ্ছে। কে তুমি? আজ তোদের ঘাড় মটকাবো। তোদের এত বড় সাহস, আমার বাগানে এসেছিস আম পাকাতে? ডাইনিমা ডাইনিমা, আমাদের ছেড়ে দাও, ভুল হয়ে গেছে আমাদের। আপু, আজ অনেক আম পাবো। বোন, মনে হয় আম বাগানে এখনো কেউ যায়নি। আপু, এত অন্ধকার, আমার তো ভয় লাগছে। ভয় নেই বোন, চল। মিনা আর ঋতু প্রতিদিন পাশের বাগানে আম টকাতে যেত, কিন্তু ওরা একদিনও আম পেত না। তাই তারা আজ অনেক রাত থাকতেই চলে আসে আম বাগানে। কি ব্যাপার আপু, একটা আমও তো দেখি না। তাই তো দেখছি, কিন্তু আম তো থাকার কথা। মিনা আর ঋতু আম বাগানে এসে দেখে একটা আমও নেই। তাই তারা মন খারাপ করে বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চল বোন, বাড়ির দিকে যাই। কি ব্যাপার আপু, কে যেন একটা আম ফেঁকে মারলো মনে হচ্ছে। কই দেখি। তোরা আম বাগানে এসেছিস আম পাকাতে? আপু আপু, কে যেন কথা বললো মনে হচ্ছে। বোন, মনে হচ্ছে কোনো ডাইনি। আপু, আমার তো খুব ভয় করছে। ভয় নেই বোন। কে তুমি? আজ তোদের ঘাড় মটকাবো। তোদের এত বড় সাহস, আমার বাগানে এসেছিস আম পাকাতে? ডাইনিমা ডাইনিমা, আমাদের ছেড়ে দাও, ভুল হয়ে গেছে আমাদের। আমরা আর আসবো না। তোরা আমাকে মা বললি? আমরা প্রতিদিন সকালে আসি আম টকাতে, কিন্তু কোনোদিন আমরা আম পাই না। ডাইনিটাকে মা বলাতে ডাইনির মনে অনেক মায়া হয়। আচ্ছা, এই নে আম। আজ থেকে তোরা আমার সন্তানের মতো। এখান থেকে যত খুশি আম নিয়ে যা। ডাইনিমা, তুমি আমাদের কোনো ক্ষতি করবা না তো? না, তোদের আমি কোনো ক্ষতি করব না। এখান থেকে যত ইচ্ছে আম নিয়ে যা। যখন মন চাইবে তখন তোদের ডাইনিমার কাছে আসবি, যত খুশি আম নিয়ে যাবি। তুমি ডাইনি না, তুমি একটা ভালো মা। তারপর তারা দুজন আম নিয়ে বাড়ির দিকে এদিকে ওইদিকে না ফিরে চুপচাপ আমার পিছু পিছু আয়। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, আজকে অমাবস্যা নাকি? এত অন্ধকার কেন? রতন, আজ অমাবস্যা। ভাই, সামনে তো ত্রিপানতলার মাঠ পেরিয়ে আমাদের যেতে হবে। লোকের মুখে শুনেছি ওই ত্রিপনতলার মাঠে নাকি একটা নিশি ঘুরে বেড়ায়। তাই তো শুনেছি। ভাই, ত্রিপনতলার মাঠে তো চলে এসেছি। আমার তো ভয় করছে। ওই নিশি নাকি পিছু থেকে ডাকে। ভয় নেই রতন, আমি তো আছি। রতন আর রহিম হাঁটতে হাঁটতে চলে আসে সেই ত্রিপানতলার মাঠের কাছে। ভাই, ওই দেখো, কি যেন একটা চকমক করছে। ওইটা ধরিস না, ওইটা হলো সেই নিশির ফাঁদ। দেখো তো, সোনা মনে হচ্ছে। আমি এইটা নিয়ে নি, ভাই জানতে পারবে না। রতনের লোভটা একটু বেশি ছিল। পথে কুড়িয়ে পাওয়া জিনিসটা নিয়ে রতন হাঁটতে থাকে। হঠাৎ কে ডাকে? একবার পিছু ফিরে দেখ, তোর জন্য অনেক সোনা এনেছি। আয় রতন, নিয়ে যা।
রতন, আমরা প্রায় চলে এসেছি। কি ব্যাপার, রতন কথা বলছে না কেন? রহিম পিছু ঘুরে দেখে রতন নেই। বুঝেছি, হারামজাদা নিশির ফাঁদে পা দিয়েছে। বললাম যে পথে থাকা কিছু ধরবি না। তাড়াতাড়ি যাই, না হলে রতন অনেক বড় বিপদে পড়বে। আয় রতন, আয়, তাড়াতাড়ি আয়। রতন, ওইদিকে যাস না, যাস না রতন। রতন রহিমের ডাক শুনতে পায় না, যার জন্য ও নিশির দিকে যাইতে থাকে। আমার কাঁধে পা দিয়েছিস, এবার তো রক্ত খাবো। এই কথা বলে নিশিতা রতনের দিকে আসতে থাকে। যারা বলছি, দাঁড়া শয়তান। রহিম ছিল অনেক সাহসী, অভয়াটার দিকে ছুঁড়ে মারে। অমনি তার গায়ে আগুন লেগে যায়। হারামজাদা, তোকে বললাম যে পথে থাকা কিছু ধরবি না। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমার অনেক লোভ হচ্ছিল, তাই পরে থাকা জিনিসটা নিয়ে নিছিলাম। হারামজাদা, ওইটা হলো নিশির ফাঁদ। ও মানুষকে লোভ দেখিয়ে ওর শিকার বানায়। ভাই, আর কোনোদিন পরে থাকা কোনো জিনিস ধরবো না। কেউ বাড়ি থেকে বের হলো না, ও আসছে। আজ কিন্তু অমাবস্যা রাত। কেউ বাড়ি থেকে বের হয়ে অবয়টার শিকার হলো না। এইটা হলো মান্দারতলা গ্রামের কাহিনী। হঠাৎ তাদের গ্রামে একটা কালো ছায়া পড়ে। আমাবস্যা রাতে দেখা যায় ভয়ানক একটা অবয়ব। কেউ যদি আমাবস্যা রাতে বাড়ি থেকে বের হতো, তাহলে সেই অবয়বটা ভয়ানকভাবে তাকে মেরে ফেলতো। হঠাৎ একদিন রাতে দু বন্ধু আসে সেই গ্রামে, আর সেদিন ছিল আমাবস্যা। বন্ধু, চলে তো আসলাম। তোর নানি বাড়ি আর কত দূরে? বন্ধু, অনেক বছর আগে একদিন আসছিলাম, ভালোভাবে মনে নেই, তবে কিছুটা মনে আছে। আর 10 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব। তারা দু বন্ধু হাঁটতে হাঁটতে হঠাৎ বন্ধু, কেমন যেন ভয়ানক একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছিস? বন্ধু, এই রাতের বেলায় কি হতে পারে? হঠাৎ দেখা গেল বন্ধু, ওই দেখ, কি যেন একটা আমাদের দিকে আসছে। বন্ধু, আমার তো খুব ভয় করছে। কেউ আসো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদের। চিৎকার করেও কোনো লাভ হয়নি। তাদের দুজনকে ভয়ানকভাবে মেরে ফেলে। হয়ে গেল, আমার তো ভয় করছে। ভয় নেই ভাই, আমি তো আছি। এইটা হলো চন্দনপুর গ্রামের কাহিনী। রাকিব আর সাকিব নামের দুই ভাই ছিল। পাশের গ্রামে ওদের নানু বাড়ি। রাকিব আর সাকিব ওদের নানু বাড়ি থেকে ফিরছিল, কিন্তু বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। ভাইয়া, বাড়িতে ফিরতে তো অনেক রাত হয়ে গেল। ভাই, আমাদের আরো আগে বের হওয়া উচিত ছিল। ভাইয়া, সামনে তো একটা কলা বাগান পেরিয়ে যেতে হবে। শুনেছি ওই কলা বাগানে নাকি একটা ডাইনি থাকে। তাই তো শুনেছি। ভয় নেই ভাই, ওই ডাইনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাইয়া, ডাইনিটা নাকি পিছু থেকে ডাকে। কেউ যদি পিছু ফিরে তাকায়, তাহলে তাকে নাকি ঘাড় মটকে দেয়। ভাই, তুই কখনো এইদিকে ওইদিকে ফিরবি না। সাকিব আর রাকিব কথা বলতে বলতে সেই কলা বাগানের কাছে চলে আসে। ভাইয়া, কে যেন হেসে উঠলো মনে হচ্ছে। ভাই, ওইটা সেই ডাইনি। ভয় নেই, চুপচাপ করে হাঁটতে থাক। কেউ আমাকে একটু সাহায্য করো। ভাইয়া, কে যেন বিপদে পড়ছে, চল আমরা সাহায্য করি। না ভাই, ওইটা সেই ডাইনি।
ভাই ভয় পাস না। ভাইয়া মনে হচ্ছে কে যেন আমাদের পিছু পিছু আসতেছে। ভয় নেই, আমরা পিছু না ফিরলে ও আমাদের কিছু করতে পারবে না। এইদিকে ফের বলছি, না হলে তোদের ঘাড় মটকাবো। ভাইয়া ও ডাইনিটা কি বলে? ভয় নেই ভাই, ও আমাদের ভয় দেখাচ্ছে। ও আমাদের কিছু করতে পারবে না, তুই ভয় পাস না। ডাইনিটা রাকিব ও সাকিবকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু তারা পিছু না ফিরে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সেই কলা বাগানের শেষ প্রান্তে চলে আসে। আজ তোরা বেঁচে গেলি, ভুল করে পিছু ফিরলে তোদের ঘাড় মটকে রক্ত খেতাম। তারপর সে ডাইনি ওখানেই রয়ে যায় এবং রাকিব আর সাকিব বাড়িতে চলে যায়। স্বপ্নপুর নামের এক গ্রাম ছিল। গ্রামের মানুষগুলো বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। হঠাৎ দেখা গেল তাদের গ্রামে ভয়ানক এক নেকড়ের আবির্ভাব হয়। বন্ধু, হঠাৎ গ্রামে নেকড়ে এলো কোথা থেকে? কি জানি, নেকড়েটা ভয়ানক ভাবে মানুষগুলোকে মারছে। আচ্ছা বন্ধু, এমনিতে নেকড়ের ভয়, তার ভিতর বাড়িতে ফিরতে তো আজ অনেক রাত হয়ে গেল। এরা দুজন পাশের গ্রাম থেকে আসছিল, কিন্তু আজ আসতে অনেক রাত হয়ে যায়। জানি না কি আছে কপালে। দুই বন্ধু কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ দেখা গেল সেই ভয়ানক নেকড়েটা। বন্ধু বন্ধু, দেখ সেই নেকড়েটা। দেখা গেল নেকড়েটা তাদের দিকে আসতে থাকে। ভাই, ও তো আমাদের দিকে আসছে। আজ মনে হয় ও আমাদের মেরে ফেলবে। কেউ আসো, বাঁচাও, বাঁচাও আমাদের। দেখা গেল নেকড়েটা তাদের দিকে ভয়ানকভাবে আক্রমণ করে। তারা কোনোভাবেই নেকড়ের হাত থেকে বাঁচতে পারে না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।